অনেক টাকা পয়সার মালিক আছে, তারা যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। রাষ্ট্র যদি তার নির্দিষ্ট কাঠামো অনুযায়ী না চলে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী চলে, তাহলে কিন্তু আবার নতুন করে মানুষ কিন্তু আন্দোলনে নামবে। এই যে ফ্যাসিস্ট সরকারের দোসররা যাতে বাংলাদেশের যে 64 জেলা রয়েছে, 64 জেলার কোনোখানেই যাতে পুনরায় বীজ বপন করতে না পারে। মানুষের প্রয়োজনে যেগুলো আছে সেগুলোকে এই সরকার তার শক্ত হাতে এগুলো নিয়ে আসবে। কারণ সরকারের কাছে প্রত্যাশা, আমরা স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই। তবে আমাদের পুঞ্জীভূত ক্ষোভ, পুঞ্জীভূত আশা নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ আজ আমরা ওই হাসিনা সরকারকে, ফেসিবাদ সরকারকে সরিয়ে নতুন একটা সরকার আমরা গঠন করেছি। এ সরকারের কাছে আমরা শুধু একটাই আশা, বাংলাদেশের মাথা হলো ন্যায় বিচার। আমরা ন্যায় বিচার থেকে শুরু করে আমরা গ্রামগঞ্জ শহর সকল মানুষ যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বসবাস করতে পারি, এবং যারা নিরীহ গরিব এতিম অসহায় মানুষ, যারা অনেক টাকা পয়সার মালিক আছে, তারা যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমরা যে যেখানে থাকে না কেন, গত এই 16-17 বছর আমরা আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাই ছিল না। মানুষের সব থেকে বড় যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আপনারা দেখছেন যে রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে মানুষ আমরা কত কিছু লিখেছি, যেটি আমরা গত 15-16 বছর আসলে বলতেই পারিনি। এখন আমরা আমাদের মত প্রকাশটা করতে পারছি। এখন আস্তে আস্তে যে ন্যায় বিচারটা দরকার, আসলে গত 15-16 বছর যে জুলুম শাসন নির্যাতন হয়েছে সেইটার বিচার হতে হবে। তারপরে রাষ্ট্র তার নির্দিষ্ট যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী চলতে হবে। রাষ্ট্র যদি তার নির্দিষ্ট কাঠামো অনুযায়ী না চলে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী চলে, তাহলে কিন্তু আবার নতুন করে মানুষ কিন্তু আন্দোলনে নামবে। রাষ্ট্র ব্যবস্থা আছে যেখানে হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে মানুষ আসলে তার প্রাপ্য অধিকার ফিরে পাবে। আমরা আসলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা চাই, যাতে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সকল ন্যায় অন্যায় অবিচার তুলে ধরতে পারেন। আমরা সকল মানুষের বাক স্বাধীনতা চাই, যেটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ দরকার। পরবর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আমরা চাচ্ছি যে এই যে ফ্যাসিস্ট সরকারের দোসররা যাতে বাংলাদেশের যে 64 জেলা রয়েছে, 64 জেলার কোনোখানেই যাতে পুনরায় বীজ বপন করতে না পারে। যেরকমভাবে তাদের দোসর বলতে যদি আপনি বুঝেন, সেক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা জেলায় ডিসি রয়েছে, আমরা প্রত্যেকটা ডিসির পদত্যাগ চাই, এবং যারা বিগত দিনের দুর্নীতির ভিতরে ছিল তাদেরকে আমরা শাস্তির আওতায় আনার আহ্বান জানাই। মানুষের আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই যে সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ 15 বছর ধরে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে গ্যাস, পানি, বিদ্যুৎ, মানে মানুষের প্রয়োজনে যেগুলো আছে সেগুলোকে এই সরকার তার শক্ত হাতে এগুলো নিয়ে আসবে। এবং আমরা এই সরকারের কাছ থেকে আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে কি যে আগামী যে সামনে যে এই কাছে প্রত্যাশা যে সামনে যে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন দিয়ে, এই নির্বাচনে সুন্দর পরিবেশ তৈরি করে আগামী ভবিষ্যৎ জনগণের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। কারণ এত অপরাধ করে তো একটা সংগঠন না, তাদের তো অপরাধ করার জন্য তাদেরকে লাইসেন্স নিবন্ধন দেওয়া হয় নাই, কিন্তু তারা তো দেখা গেছে শুধুমাত্র অপরাধী করে গেছে। তারা আসার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, যেহেতু এই উদ্দেশ্যে নিয়ে তো বর্তমানে আমাদের এই সরকার কি, অন্তর্বর্তীকালীন সরকার কি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে? আশা করি, চেষ্টারও করা যাবে, না হওয়ার তো কারণ দেখি না। কারণ সরকারের কাছে প্রত্যাশা, আমরা স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই। শিক্ষা, সংস্কৃতি, ইসলাম, দেশ ও মানবতা মুক্তি পাক, এটাই আমাদের আশা। পরবর্তীকালীন সরকারের প্রতি আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা যে ছাত্র সমাজ যে জন্য আন্দোলন করছি, আমরা চাচ্ছি যে এই সমাজ ব্যবস্থার একটা নিপীড়িত সমাজ ব্যবস্থা, যে সরকারের মাধ্যমে এই দেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না। এই জন্য যে ছাত্ররা যে জন্য রক্ত দিচ্ছে, তার যে সঠিক দাবি বা এগুলো আমরা সংস্কার চাই। রাষ্ট্রের প্রত্যেক প্রান্তে বা রাষ্ট্রের প্রত্যেক জায়গায় যে অন্যায় বা দুর্নীতি, কালো থাবাগুলা, এগুলা যাতে বন্ধ হয়।